মূলত বহু জায়গায় অধিকাংশ কেন্দ্রেই ভোট কনস্টিটিউয়েন্সিতেই তারা হুমকি ধুমকি দিচ্ছে, মারধর শুরু করেছে এবং কেন্দ্র নিয়ন্ত্রণ এবং দখল করার মহড়া দিচ্ছে প্রকাশ্যেই অনেক জায়গায়। এটাই মনে হচ্ছে আজকে আমাদের প্রতিপক্ষ দলের একটা প্রধান স্ট্র্যাটেজি, যে তারা জানে যে জনপ্রিয়তার দিক থেকে জনগণের রায় পাওয়ার সম্ভাবনা কম, সুতরাং কেন্দ্র দখলেই জিতার জন্য তাদের অন্যতম প্রধান মাধ্যম, এবং এই সন্ত্রাসী কর্মকাণ্ডটাকেই তারা অগ্রাধিকার দিয়ে নির্বাচনে সকল বিজয়ের জন্য তারা অগ্রসর হচ্ছে। এখানে আমাদের কথা খুব স্পষ্ট যে নারী পুরুষ যাই হোক, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য সবাইকে চেষ্টা চালাতে হবে এবং সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নির্বাচনে যদি 18, 24, 14-এর মতো পুনরাবৃত্তি ঘটে তাহলে সেই নির্বাচন কখনোই গ্রহণযোগ্য হবে না। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। এদেশের মানুষ সেই নির্বাচনকে মেনে নেবে না, এবং কেউ যদি এভাবে অন্যায়ভাবে ক্ষমতা যাওয়ার চিন্তা করে তাদের সেটা দুঃস্বপ্ন হবে, এবং জনগণ পুনরায় তাদেরকে প্রতিরোধ করবে এবং আন্দোলন সংগ্রাম করেই আবার সেটার পতন ঘটাবে। এত রক্ত, এত সংগ্রাম, এটা তো শুধু জুলাই আগস্টের সংগ্রামটাই এখানে প্রথম এবং শেষ না। এই আন্দোলন তো শুরু হয়েছে বছর পর বছর, এটার কালমিনেশন হয়েছে জুলাইতে এসে সকল দেশের সকল মানুষের পার্টিসিপেশনে। সুতরাং এরপরে এরকম একটা আনএক্সপেক্টেড অ্যাক্টিভিটিস এবং ইলেকশন কমিশন আর সরকারের উইকনেস অ্যান্ড নীরবতা, এটা জাতির প্রতি একটা বেইমানি, বিশ্বাসঘাতকতা, এবং এই জন্য তাদেরকে জনতার কাঠগড়া দাঁড় হতে হবে। এখানে ধর্মের মোড়কটা কি সেটা তো স্পষ্ট করতে হবে। যেমন জামাতে ইসলামী একটি রাজনৈতিক ধর্মীয় দল, আমাদের আদর্শের কথা যখন আমরা বলবো তখন তো আমরা এটা অবশ্যই বলবো যে আমরা একটা ইসলামী আদর্শের ধারকন বাহক। এখানে তো মোড়কের কিছু না, এটা খুব স্পষ্ট যে এবং আচরণবিধি মেনেই আমরা করছি। কমিউনিস্ট পার্টি যখন ভোট চাইতে যাবে তখন তো তারা কমিউনিজমের কথা বলতেই পারে, এটা কি অপরাধ হবে? জাতীয়তাবাদী দল যখন ভোট চাইবে তারা তো জিয়া রহমানের আদর্শের কথা, জাতীয়তাবাদের কথা বলবে, এটাকে জাতীয়তার মোড়কে হবে? সুতরাং এগুলো হচ্ছে একটা বিভ্রান্তিমূলক অপপ্রচার, যেটা মানুষ কিছু বুঝতে পারে না, বিভ্রান্ত হয়। আমরা আর ধর্মকে ব্যবহারের কথা বলে, আমরা তো ধর্মীয় দল, আমাদের ব্যবহারের কিছু নেই। বরং যারা ধর্মীয় দল নয়, ইলেকশন আসলে স্টেজে নামাজ পড়ে এবং কিছুদিন আগে বলছে যে মৌলবাদের উত্থান হইতেছে, আবার এখন বলতেছে আল্লাহ রসুলের অনুসারে তারা দেশ চালাবে, তো এটার জন্য তো আর আলাদা দল নাই। আমরা তো আল্লাহ রসুলের দল আছে, এখানে যোগ দিলেই তো হয়ে যায়। তাহলে আমরা ঐক্যবদ্ধভাবে পারি।